সকালটা শুরু করলাম 1 কাপ লিকার চা দিয়ে, সঙ্গে 2টো করে রাস্কিট টোস্ট বিস্কুট। এই বিস্কুটটা খেতে কিন্তু আমরা বেশ ভালোবাসি। তো দেখো, দুজনে 2 কাপ করে লিকার চা নিয়ে বসে পড়লাম। আর আজকে সকাল থেকে ভীষণ মেঘ করেছে। আর এই দেখো, বাড়ির সামনেই আম গাছ, কিন্তু আম খেতে পাই না, বাজারে কিনেই খেতে হয়। মেঘের অবস্থা দেখেছো? ঘন অন্ধকার করে মেঘ করেছে। আর আজ ভাতটা সকাল সকাল বসিয়ে দিয়েছিলাম, কারণ ছেলে একটু ঘি ভাত খেয়ে যাবে। এইদিকে বরমশাই নিচে একটু মার্কেটে গেছিল, কাছেই, আমাদের বাড়ির পাশেই। তো ডিম, দুধ, ব্রেড এগুলো নিয়ে এলো। ছেলেকে একটু ঘি ভাত, একটা ডিমের পোচ করে দিলাম, সঙ্গে একটু লবণও দিয়েছি। এটা একটু গরম গরমও খেয়ে যাবে। আর আজকে ওর বাবা বাইকে করে কলেজে দিতে গেছে। তো দেখো, ওরা বেরিয়ে গেল। 10-15 মিনিট পরেই মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়েছে। তো খুব চিন্তা করছিলাম যে ভিজে যাবে, রাস্তাতে অনেকটা দূর বাইকে যেতে হয়। ওর বাবা তো মাঝে মধ্যে দিয়ে আসে। তো দেখো, ভিজে ভিজে এলো। আর এর মধ্যে বৃষ্টি কিন্তু থেমে গেছে। তো আমি শাক আনতে বলেছিলাম, কলমির শাক, আর ওই ডাঁটা নিয়ে এসছে, কাটোয়ার ডাঁটা। আর এইদিকে দেখো, আম ডাল বসিয়ে দিয়েছি মুসুর ডাল দিয়ে। আমটা খুবই টক, সেই জন্য হাফ দিয়েছি, পুরোটা দিলেই মানে খুবই টক হয়ে যাবে। আর ওইদিকে কলমির শাক ভাজা বসিয়ে দিয়েছি। ঝিঙে, আলু, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব। আর এই দেখো, শাকটা হয়ে গেছে, রসুন দিয়ে ভাজা করেছি। আর ডালটা ফোড়ন দেবো, পেঁয়াজ, লঙ্কা, 5 ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। এই টক ডালটা মসুর ডাল দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর আমরা এই টক ডালটা মসুর ডাল দিয়েই করি। আর আজকে ডিমের কারি করব। তো দেখো, মাখো মাখো করে ডিমের কারি কিন্তু হয়ে গেছে। নামানোর সময় একটু গুঁড়ো গরম মশলা, ধনেপাতা কুচি দিয়ে নামালাম। আর এই দেখো, চিংড়ি মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। ওই ঝিঙের তরকারিতে দেব। মানে এইসব তরকারিতে কয়েকটা চিংড়ি মাছ যদি পড়ে না, তরকারির টেস্টটাই পাল্টে যায়। তো দেখো, তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে কষানো। ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম, ফুটে গেছে, নামিয়ে নিলাম। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। তো রান্না হয়ে গেছে। আর এই দেখো, আমের চাটনি আছে। রান্না কমপ্লিট করে সব কিছু মুছে গুছিয়ে রেখে আমি ফল কাটতে বসলাম। এখন ওই 12টা মতো বাজছে। তো এই টাইমটায় আমরা ফল খাই। সকালে জল খাবার পরে এই 11:30 কি 12টার মধ্যেই আমাদের ফল খাওয়ার টাইম। তারপরে তো দুপুর ওই 1টা কি 1:30 বেজে যায় দুপুরের ভাত খেতে, খাবার খেতে। আর বরমশাইয়ের যেদিন তাড়া থাকে, ওকে আগে দিয়ে দিই, ও খেয়ে চলে যায়, আমি পরে খাই। তো দেখো, ফলগুলো কাটছি, বলছি পেঁপেটা খুবই মিষ্টি। আর একটা নিয়ে এসেছিলো, তো 2টো নিয়ে এসেছিলো। তো মানে খুবই মিষ্টি। তো কাটা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, স্নান টান করে ভাত খেতে বসে পড়ব।